হরে কৃষ্ণ। আমরা প্রতিদিন শ্রীমদ ভগবদ গীতা থেকে শ্লোক আমরা সবাই উচ্চারণ করি। আজকে আমরা শ্রীমদ গ্রন্থরাজ ভাগবতম থেকে আমরা একটা শ্লোক সবাই একসাথে উচ্চারণ করব। তো স্কন্ধ 3 অধ্যায় 25 শ্লোক নং 30 সবাই আমরা একসাথে উচ্চারণ করবো। আজকে ভগবানের ঝুলন যাত্রা অত্যন্ত তাৎপর্যপূর্ণ আজকে দিবসটি। সেই সম্বন্ধেও আমি যৎকিঞ্চিৎ প্রপাত গুরু মহারাজ শিক্ষা গুরু এবং বলদেব নারায়ণ ব্রহ্মচারী প্রভু এবং আমার দীক্ষিত শ্রীত সমস্ত গুরু ভাই বোনদের স্ত্রী ভাই, হরে কৃষ্ণ। আপনাদের সবার শ্রীচরণে আমার দণ্ডবোধ করুন। আমরা সবাই একসাথে এই তৃতীয় স্কন্ধের 25 নম্বর অধ্যায়ের 30 নং শ্লোকটি উচ্চারণ করব। সেটি হচ্ছে ভগবত ভক্তির মহিমা। ভগবত ভক্তির মহিমা হচ্ছে ভগবান কপিলদেব যখন মাতা দেবহূতির গর্ভে সন্তান হিসেবে অবতীর্ণ হয়েছেন, আর কর্দমুনি মাতা দেবহূতিকে বলেছিলেন যে তোমার ভগবত ভক্তির সর্বোৎকৃষ্ট পন্থা স্বয়ং ভগবান তোমার দেহের মাধ্যমে আসবে, তিনি তোমাকে সেই উত্তম পন্থা বর্ণনা করবেন। আমরা সেই প্রসঙ্গে শ্লোকটি তৎ এতৎ মে, সবাই একসাথে উচ্চারণ করবো। তৎ এতৎ মে ইদানিহি যথা মন্দধীর হরে সুখং বুদ্ধেয় দুর্ভম যোষা ভবৎ অনুগ্রহাৎ। তৎ এতৎ মে ইদানিহি যথা অহং মন্দধীর হরে সুখং বুদ্ধেয় দুর্বোধম যোষা ভবৎ অনুগ্রহাৎ। অনুবাদ সবাই একসাথে অনুবাদটা উচ্চারণ করব। হে আমার প্রিয় পুত্র কপিল, দেবহূতি মাতা বলছি ভগবান, আমি একজন স্ত্রীলোক, আমার পক্ষে পরম তত্ত্ব হৃদয়ঙ্গম করা অত্যন্ত কঠিন। কেননা আমার বুদ্ধি অল্প। কিন্তু আপনি যদি দয়া করে বিশ্লেষণ করেন তাহলে মন্দ বুদ্ধি হওয়া সত্ত্বেও আমি তা বুঝতে পারব এবং তার ফলে দিব্য সুখ অনুভব করতে পারব। দিব্য সুখ অনুভব করতে পারবো। তাহলে উনি এরকম কর্দম মুনির স্ত্রী ছিলেন এবং যিনি 10,000 বছর তপস্যা করেছেন, এরকম একজন মহর্ষির স্ত্রী হয়ে তাহলে কেন ওনার সুখ নেই? হ্যাঁ, আমরা এখন এই বিষয়টি জানবো। ঠিক আছে, জয় গুরু ছিল প্রপাত কি জয়, প্রপাত গীতা তাৎপর্য কি জয়। এখন আমরা প্রবোধের তাৎপর্য সবাই একসাথে শ্রবণ করি। পরম তত্ত্ব জ্ঞান অল্প বুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষেরা সহজে হৃদয়ঙ্গম করতে পারে না। কি পারে না? জয় গুরু ছিল প্রপাত কি জয়, কি জয়, জীবনযাত্রা মহামহোৎসব কি জয়। পরম তত্ত্ব জ্ঞান অল্প বুদ্ধি সম্পন্ন সাধারণ মানুষেরা সহজে হৃদয়ঙ্গম করতে পারে না। কিন্তু গুরুদেব যদি শিষ্যের প্রতি সদয় হন তাহলে সেই শিষ্য যতই নির্বোধ হোক না কেন